আমাদের একবেলা বলতে গেলে প্রতিদিনই মাছ খাওয়া হয়। তাই মাছটা আমি সবসময় আগেভাগে একটু রেডি করে রাখি। আর না হলে আবার বরফ থেকে গলতে একটু সময় লাগে। তা আমি এখানে লবণ আর হলুদ গুঁড়া দিয়ে মাছটা আগে ভাজতে দিয়ে নিলাম। নরমাল দিনগুলোতে আমার হেল্পিং আন্টি আমাকে মাছটা ভেজে দেয়, যার কারণে আমার ঝামেলাটা তেমন হয় না। আর মাছ ভাজতে আমার প্রচুর ভয় লাগে, এই তেলচিটা ব্যাপারটা আমার একদমই পছন্দ না। মাছটা ভাজতে ভাজতে এদিকে আমি মশলাটা কষিয়ে নিব। এই মশলাটা আমি মাছের জন্যই কষাবো। তা আমি এখানে তেল দিয়ে দিলাম, তার সাথে পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন হালকা ভাজা হয়ে গেলে হলুদ গুঁড়া লবণ মরিচ গুঁড়া দিলাম। সব কিছু একসাথে ভালো মতো মিক্স করে নিলাম, তারপরে ভেজে নিলাম। আর এই যে এখানে কিছু কাঁঠালের বিচি আমি ছোট ছোট পিস করে কেটে রেখে দিয়েছি, কারণ এমনি বাইরে রেখে দিলে না সহজে নষ্ট হয়ে যায়। আর এখানে আমার হেল্পিং হ্যান্ড আন্টি কিছু শাপলা কেটে রেখে দিয়েছিল, তা ওইটার সাথে আমি একটু কাঁঠালের বিচি একসাথে ধুয়ে নিলাম। এদিকে মাছটা ভাজা হয়ে গেছে, মাছটাও উল্টিয়ে নিলাম। আর ওই যে কষানো মশলাটাতে এখন শাপলা আর কাঁঠালের বিচিটা একসাথে দিয়ে দিলাম। শাপলা মজা হওয়ার একটাই টেকনিক, সেটা হলো ভালো মতো কষাতে হবে। আমি বেশ অনেকক্ষণ লাগিয়ে কষিয়ে নিয়েছি, তারপরে পানি দিয়ে মাছটা দিয়ে দিলাম। নামানোর আগে একটু জিরা গুঁড়ি দিয়ে নামিয়ে নিব। আর গতকালকে কিছু পাট শাক এনেছিলাম, পাট শাকের পাতাগুলো আলাদা করে রেখেছি, এখন জাস্ট বেছে নিব। পাট শাক আমি বিভিন্নভাবে খাই, ডাল দিয়ে খাই, ভাজি করে খাই। এবার মসুর ডালে আমি শাকটা দিয়ে দিব, সাথে লবণ দিয়ে দিব, হলুদ গুঁড়া দিব, সবকিছু একসাথে ভালো মতো মিক্স করার পর 3টা শীষ আসা পর্যন্ত রান্না করে নিব। রান্না হয়ে গেলে রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে একটু ঘি অ্যাড করব। ঘিতে ভালো মতো পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেলে ডালটা দিয়ে দিব।